রাজধানীর মিন্টো রোডে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে 11 দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের বৈঠক আজ। সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম রেজা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শামীম, 11 দলীয় ঐক্যের বৈঠকটি চলছে কিনা এবং কারা কারা অংশ নিয়েছেন এই বৈঠকে? হ্যাঁ, বেলা 11:30টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, তবে এখনও আসলে বৈঠক শুরু হয়নি, কারণ 11 দলীয় ঐক্যের যেসব সদস্যরা আছেন তারা এখনও এসে পৌঁছাননি। তবে অধিকাংশ সদস্যরা এসে পৌঁছেছেন এবং সব আগে যিনি এসেছেন বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি আগেই এসে পৌঁছেছেন। জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ারও তিনিও চলে এসেছেন এবং অন্যান্য যারা আছেন তারাও চলে এসেছেন। এই মুহূর্তে শুধুমাত্র এনসিপির যারা আছেন, নাহিদ ইসলাম, তিনি এখনও এসে পৌঁছাননি। আমরাও আশা করছি যে তিনি এসে পৌঁছানোর সাথে সাথেই আসলে বৈঠকটি শুরু হবে এবং প্রেসিডেন্ট পদে আসলে বিরোধী দলীয় ঐক্য থেকে কাকে ঠিক নমিনেশন দেওয়া হবে এখনও সেই অর্থে জানা যায়নি। তবে আমরা কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং কয়েকজনের সাথে কথাও বলেছি, তারাও আসলে বিষয়টি এখনও গোপনই রাখছেন। তবে আমরা যতদূর জানতে পারি বা কথা হচ্ছে, সেটা জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদকে নিয়েই আমরা জানতে পেরেছি। এর বাইরেও আসলে তারা বলছেন, যেহেতু জুলাই গণ অভ্যুত্থান দিয়েই এই সরকারের জন্ম, সুতরাং জুলাই অভ্যুত্থানে যারা নিহত আহত হয়েছেন সেই সব পরিবার থেকেও, তাদের পরিবারের যারা অভিভাবক সেখান থেকেও তারা অগ্রাধিকার দিতে পারেন, এমনটাই জানতে পেরেছি। ধন্যবাদ শামীম যুক্ত হবার জন্য।